আমি তো এখন এই বাড়িতে আছি, আর এখানে না আমার শ্বশুর বাড়ির তুলনায় শীতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম। যেহেতু ছোট আমার সাথে থাকে সেই কারণে এই বড় লেপটা নেওয়া হয়েছে, কিন্তু রাতের বেলা আবার গরম লাগে। আর লেপটা যে কি পরিমাণে ভারী, সকালে তো আমি তুলতেই পারি না। অনেক কষ্ট করে সকালে লেপটা গুছিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নিলাম। রাতের বেলাতে যে দুধটা আনা হয়েছে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে এখন খাবো। আসলে রাতের বেলা না আমি দুধটা খুব কমই খাই, বেশিরভাগ সময় সকালেই খেয়ে থাকি। সকালে খাবো আজকে দুধ মুড়ি, তো দুধটা ভালো করে গরম করে এর মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি। আজকের খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার এখন একটু বেরোতে হবে। আজকে যাব হচ্ছে একটা রিপোর্ট করানোর জন্য, তো সেই কারণে দেখো মা আর আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি তো এখানেই ডাক্তার দেখাই, তো আমি যেখানে ডাক্তার দেখাই ওখানেই রিপোর্টটা করিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি ফেরার পথেই নার্সারিতে ঢুকেছিলাম, আর কত রকমের যে শীতের ফুল গাছ উঠেছে। যেহেতু হাঁটতে হাঁটতে আসছিলাম সেই কারণে রাস্তার পাশে একটা দোকানে দেখছি অরুণ আইসক্রিম, তো ওখানে গিয়ে দেখছি সব থেকে কমের মধ্যে এই 15 টাকা দামের এই আইসক্রিম গুলো পাওয়া যাচ্ছে। আগে তো কখনো খাইনি, সেই কারণে এই ছোট্ট আইসক্রিমটা নিয়েছি। খেতে কিন্তু দারুণ ছিল। এই শীতের মধ্যে আমার এখন নলেন গুড়ের মিষ্টিটা খেতে বেশ ভালো লাগছে, সেই কারণে আজকে আবার একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম, তো ওখান থেকে আবার একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়েছি। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিল, তো বাড়ি এসে আগে স্নান করে নিলাম। স্নান করার সময় দু একটা জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, সেগুলো এখন এখানে মেলে দিচ্ছি। জানো তো আজকে সেই সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি না। আমি তো এখন সবসময় নারকেল তেলটা ব্যবহার করি, কারণ আমার মুখের অবস্থা একদমই খারাপ। খেতে বসার আগে আমি ফলগুলো কেটে নিয়েছি, তারপরে খাবার ধরে সব বাইরে বসেছিলাম। শীতের মধ্যে আমরা কিন্তু এই পাশের দরজায় বসেই সবাই খাবার খাই। হঠাৎ করে আজকে বিকালেই ঠিক হয়েছে মোমো বানানো হবে, তো দেখো আমি সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছু রেডি করা শুরু করে দিয়েছি। আর এই সবজি কুচানোর মেশিনটা না আমি মেলা থেকে কিনেছি, এত সুন্দর যে সবজিগুলো কুচানো হবে আমি তো ভাবতেও পারি। সঙ্গে একটু চিকেন কিমাও দিয়েছি। এবার দেখো পুরটা আমি বানিয়ে নিচ্ছি। আজকের পুরটা না এত ভালো হয়েছে, ভেতর দিকটায় খুব সফট একটা ভাব ছিল। ময়দাটাও এর ফাঁকে মাখিয়ে নিয়েছি। তারপরে এবার মোমো শেপগুলো চলো দেওয়া যাক। আচ্ছা, তোমাদের মোমো খেতে কেমন লাগে বলো তো? আমার সাথে সাথে আমার বাড়ির লোকও কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসে। আমি যেদিনকে বাড়িতে মোমো বানাই সেদিনকে কিন্তু রাতের ডিনারে সবাই শুধু মোমোই খায়। ওই একটা দুটোতে কিন্তু কাউর হয় না, সবাই পেট ভরে শুধু মোমোই খায়। তাহলে বুঝতে পারছো কত মোমো বানানো হয়। আর এই মোমোর সাথে খাওয়ার জন্য না দারুণ একটা চাটনি বানিয়েছি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল।